আমার আপনার মালিক যিনি, তিনি ইস্তেকবাল করতে থাকেন আর ডাকতে থাকেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা নিজে ডাকতে থাকে, হে বান্দা ভয় পেও না, মৃত্যুর দরওয়াজা দিয়ে আমার কাছে চলে আসো। এতদিন দূরে ছিলে, এবার আমার কাছে আসো। আমার বান্দাদের দলের ভেতরে ঢুকে যাও। এবার তুমি হবে মেজবান আর আমি হব মেহমান। তুমি হবে মেহমান আর আমি হব তোমার মেজবান। আসো আমার মেজবানি গ্রহণ করার জন্য আমার বান্দাদের দলে ঢুকে যাও। ডাক দিতে থাকে বান্দাকে। এই যে যাদেরকে আল্লাহ তাআলা ডাক দেয়, তাদের মরণটা অনেক সুখের হয়, অনেক আনন্দের হয়। মায়ের কোলে যেমন শিশু ঘুমায়, মরণ বিছানায় তারা ওইরকম ঘুমায়। তাদের রূহ কিভাবে বের হয় তারা টেরও পায় না। কিন্তু যদি খেলাফ কিছু হয়, জীবনের মূল্যবান হায়াত, গান, বাদ্য, নাটক, সিনেমা, বেপর্দা, মিথ্যাচার, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, অন্যায় কার্যকলাপ যা আল্লাহ তাআলা মানা করছে সব করছে, আল্লাহর নিষেধাজ্ঞা মানে নাই, তখন তার মরণ কিন্তু বড় ভয়ঙ্কর হয়। তখন আযাবের ফেরেশতা ভয়ঙ্কর আকৃতিতে তার কাছে হাজির হয়। যার কাছে আযাবের ফেরেশতা ভয়ঙ্কর আকৃতিতে হাজির হয়, মৃত্যু যন্ত্রণায় কখনো কখনো কিছু ঈমানদারও ঈমান হারায়া যায়। মরণের যন্ত্রণা তো হয়। মরার পরে মানুষ যে জায়গাটায় যায় তার নাম বরজখের জগৎ। বরজখের জগৎ, জগৎ মোট তিনটা আল্লাহ তাআলা বানাইছেন। একটা জগৎ হলো দুনিয়ার জগৎ, বর্তমান যেখানে আমরা আছি। আর একটা জগৎ হলো বরজখের জগৎ। আর একটা জগৎ হলো আখিরাতের জগৎ। বরজখের জগৎ অস্থায়ী, দুনিয়া যেমন অস্থায়ী, বরজখটাও অস্থায়ী। বরজখ থেকে আখিরাতের জগতে ইসরাফিলের বাঁশির মাধ্যমে আমাদের পদার্পণ হবে। যেদিন আখিরাতের জগৎ শুরু হবে, আখিরাতে আবার দুইটা জায়গা হবে। যারা আল্লাহর দেয়া হায়াত, জন্ম মৃত্যুর মাঝখানে সময় আল্লাহর পছন্দ মতো যারা কাটাইছে, আল্লাহকে যারা খুশি করছে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সুখের জগতে জায়গা দিবে, যেখানে কোনো দুঃখ নাই, যেখানে কোনো বেদনা নাই, যেখানে কোনো যন্ত্রণা নাই। আর যদি হায়াতটা হয় অসুন্দর, তাইলে কিন্তু আখিরাতের চিরস্থায়ী জগতে জাহান্নামের বাসিন্দা তাকে চিরদিনের জন্য হয়ে যেতে হবে, যেখানে কোনো সুখ নাই, যেটা বসবাসের জন্য বড় নিকৃষ্ট জায়গা। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। তবে এই দুনিয়া আর আখিরাতের মাঝখানে হাদ্দে ফাসিল, একটা ওয়েটিং রুম। আখিরাত আর দুনিয়ার মাঝখানের একটা জায়গার নাম হলো বরজখ, কবরের জগৎ। আল্লাহর রাসূল বলেছেন, কারোর কারোর কবরও জান্নাতের বাগান। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারোর কারোর জন্য কবর হবে জান্নাতের বাগান, আর কারোর কারোর জন্য কবর হবে দোজখের আগুনের খণ্ড। মরা তো লাগবেই, কবরটা যেন আগুনের খণ্ড না হয়। কেমন আগুনের খণ্ড কবর?
দুনিয়ার মোমবাতির আগুনের খণ্ড না, জাহান্নামের আগুনের খণ্ড, যেই আগুন আল্লাহ তাআলা নিজের হাতে জ্বালাইছেন, যে আগুনের ভয়ঙ্কর গর্জন এত ভয়ঙ্কর। আল্লাহর রাসূল বলেন, দোজখের আগুনের গর্জন যদি দুনিয়াবাসীকে কবরের জানালা খুলে আল্লাহ যদি একবার দেখাইতো, যার কবরটা দোজখের খণ্ড, তার কবরের আযাব, তার কবরের জাহান্নামের ভয়াবহ আগুনের গর্জন, এটা যদি আল্লাহ তাআলা যদি কবরের জানালা খুলে দুনিয়াবাসীর একবার দেখাইতো, তাহলে আল্লাহর রাসূল বলেন, পৃথিবীর একটা আযাবের কবরের কপাট যদি আল্লাহ তাআলা খুলতো, আর যদি এই পৃথিবীবাসী যদি দোজখের আগুন সচক্ষে কবরে যেটা আছে এটা একবার দেখতো, আর যদি নিজের কানে কবরের গর্জন, আগুনের গর্জন যদি তারা শুনতো, তাহলে হাদিসে আছে সরকার বলে সাকালাইনের ভেতরে একটা জিন, একটা মানুষ এমন পাওয়া যাইতো না যারা আল্লাহর নাফরমান, ভয়ে সব আল্লাহর গোলাম হয়ে যেত। কেউ শিরিক করার সাহস পেত না, কেউ নামাজ ছাড়ার সাহস পেত না, কেউ গাজার কলকি মুখে নেওয়ার সাহস পেত না, মদের বোতল হাতে নেওয়ার সাহস পেত না, জুলুম করার, অত্যাচার করার মানসিকতা কেউ রাখতে পারত না, যদি খালি কবরের কপাট খুলে একটি কবরকে আল্লাহ তাআলা দেখায় দিত। মনে মনে ভাবতে পারেন, এত হুজুর আমাদের পিছনে না লাগায় একটা কবর দেখাইলি হইতো, আল্লাহ একটা কবর দেখায় দিত। অথবা আরেক হাদিসে আছে, কবরের ভেতরে এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ আছে। কবরস্থানে আছে না? এই কথা কন না কেন, আছে না আমাদের? এই গুরুস্থানের কবরের ভেতরে এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর আযাবের সাপ আছে, সাপ। আল্লাহর রাসূল বলেন, এর একটি সাপ যদি খালি কবর থেকে মাথা বের করে, যদি এই সাপ যদি একটা শ্বাস দুনিয়ার আবহাওয়ায় ছেড়ে দিত, তাহলে সারা দুনিয়ার আবহাওয়া বিষাক্ত হয়ে যেত, সব মানুষগুলো বিষাক্ত আবহাওয়ায় একসাথে মৃত্যুবরণ করত। নাউজুবিল্লাহ আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন। মরবেন না কে কে? হাত তোলেন তো দেখি। একজন আছে, মরতে হইব তো সকলকেই, কবরে যাইব না কে কে? কবরের আযাবের দুনিয়ায় ঢুকবই না এমন কেউ আছে? হিন্দুরা আছে, আগুনে জ্বালায় দিছে, তাদের কবরের আযাব টাযাব নাই, মনে মনে ভাবতে পারে। অথবা এই দেশের কিছু নাস্তিক, ওরা কবরে যাবে না বিধায় ওরা ওদের লাশকে মেডিকেলে দান করেছে। কেন মেডিকেলে দান করেছে? যে মেডিকেলের ছেলেরা ওদের লাশ কাটা ছিঁড়া করে করে ওরা মেডিকেল সায়েন্সের গবেষণা ওর দেহের উপরে প্রয়োগ করবে, কাফনও পরানো হবে না, কবরও দেওয়া হবে না, সওয়াবও হবে না। এইরকম একটা ভাবনা নিয়ে অনেক নাস্তিক নিজের দেহকে কবর দিতে মানা করেছে। বলুন তো, কবর জগতের হিসাব নিকাশ আল্লাহ তাআলা যে কোনো জায়গায় যেখানে তার দেহের অবশিষ্ট অংশের ঠিকানা হবে, সেখানে সব কিছুকে জড়ো করে আল্লাহ তাআলা বান্দার হিসাব নিকাশ করার ব্যাপারে সক্ষম না অক্ষম? হ্যাঁ, আওয়াজ করে বলেন, সক্ষম নাকি অক্ষম? কেউ যদি নিজের পানিতে ভাসায়, আগুনে পোড়ায়, বাতাসেও উড়ায়, বলুন তো ইমানের সাথে বাতাস কার হুকুমে প্রবাহিত হয়? পানি কার হুকুমে প্রবাহিত হয়? যদি আগুনে পোড়ায় ছাই বানায়,
বলুন তো এই ছাইগুলা কি মাটির সাথে কে মিশায়? এই মাটির থেকে আবার মাখলুকাত কে গজায়? ওই আল্লাহ কি কাদের মুতলক নন? তিনি কি এর উপরে কাদের, এর উপরে সক্ষম কি তিনি নন যে লোকায় যাওয়া বান্দাটাকে বাইর করবে? অবশ্যই বান্দাকে আল্লাহর আদালতে জিজ্ঞাসাবাদ হবে, কবরে সকলকে যাইতে হবে, মরণ সকলকে বরণ করতে হবে, কবরে সকলের যাইতে হবে। তাই ও ভাই, কদমে হাত রেখে বলবো, তোমার কবরকে তুমি দোজকের খণ্ড বানায়ো না, তোমার কবরের ভেতরে তুমি আযাবের সাপ ঢুকায়ো না, তোমার কবরের ভেতরে দোজকের আগুন তুমি ঢুকায়ো না। তোমার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানাইবার জন্য হায়াতে মেহনত করো। কবরের বাড়িটাকে সাজাও, উপরের বাড়ি না, জমিনের উপরের বাড়ি না, জমিনের নিচের ঘর সাজাও। জমিনের উপরের ঘর যে সাজায় সে কিন্তু চালাক না। মানুষের কাছে চালাক হলো যে জমিনের উপরে বাড়ি সাজায়, দেখছ ছেলেটা দেখতে বোধায় আসিল কিন্তু কত টাকা কামাই করছে, কি চালাক, কত সুন্দর টাইলস বাড়ি বানায় গেছে কবরে। কত চতুর একটা ছেলে জন্মাইছিল, এই ছেলে কত সম্পদ করে গেছে। মানুষের বিচার আর আল্লাহর বিচার হলো, আল্লাহ কয় চালাক হলো সে মরার পরের জগৎ গড়ে যে, সে হলো চালাকাল কাইয়েসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। মরণের পরে কি হবে এটা যে চিন্তা করে ও হলো চালাক। মরার পরে তোমার আমার কি হবে এই ফিকির ঢুকাও। যদি হায়াতের মূল্যবান সময় যেটা কাটতেছে, এই মূল্যবান সময়টা যদি আল্লাহর ফরমান মাফিক কারোর হয়, তবে তার কবরটাই হবে আল্লাহর জান্নাতের বাগান। তাকে কবরে সবাই নামায়া দিয়ে আসবে বটে, কিন্তু হাদিসে আছে আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবে, এই ফেরেশতারা, বান্দা আমার দরজা জানালা বিহীন ঘরে শুইছে, দেখোস না এটা আমার গোলাম, জানলা ছাড়া কেমনে থাকবে আমার বান্দা। এই ফেরেশতারা জান্নাতের একটা খিড়কি ওর কবর বরাবর খুলে দে। আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা এই মাত্র আমার যে বান্দাটা ওই 3.5 হাত কবরের ঘরে শুইছে, তার জন্য জান্নাতের একটা জানালা খুলে দে। ফেরেশতারা সাথে সাথে বান্দার কবর বরাবর আল্লাহর জান্নাতের একটা জানালা খুলে দিবি। আল্লাহু আকবার বলেন জোরে করে। আল্লাহ জান্নাতের জানালা খুলে দিবি, জান্নাতের সুবাতাস তার কবরের ভিতরে বইবে। আর আল্লাহ তাআলা বান্দাকে নিজে ডাইকা বলতে থাকবে, বান্দা আরে এ আমার গোলাম, রাতের বেলায় দুনিয়ায় ঘুমাইতে পারস নাই, যায় নামাজ বিছে আমার সামনে দাঁড়াইছে, আজান দিছে দৌড়া, শীতের রজনী ঠান্ডা পানি দিয়া ওযু করে মসজিদে গেছে, তোর আরামের একটা ঘুমও হয় নাই রে বান্দা, আজকে তুই আমার জিম্মায় পড়ছস, এখন আর কোনো চিন্তা নাই, নাম কানাউমাতিল আরুস। এই বান্দা এখন একটা বাসরের ঘুম দে, আমি একাই আছি তোকে ডাকার মতো, ইসরাফিলের বাঁশি পর্যন্ত আরামে নিদ্রা যা বান্দা, আমি ছাড়া তোকে ডাকার মতো আর কেউ নাই।
আল্লাহ তাআলা বান্দাটাকে নিজে আদরের বিছানায় ঘুম পাড়তে বলবে, ফেরেশতারা বান্দাকে ঘুম পাড়ায় দিবে, এক ঘুমে ইসরাফিলের বাঁশি বেজে যাবে। যাইতে তো হইবই, থাকার তো আর উপায় নাই, যেহেতু যেতে হবে আর কবরের ঘরেই ঠিকানা হবে। আমার আপনার মরণের পরের হালতটা যেন দুঃখের না হয়, এই চিন্তা আর এই ভাবনা যারা করে এমন একটা জীবন গঠন করবে, যেই জীবন গঠনের পরে মরণের সময় হাসন যায়, আল্লাহর জান্নাত দেখুন যায়, রবের আহ্বান শোনন যায়, আল্লাহর জান্নাতের জানালা কবর বরাবর খুলে যায়, তাইলে হায়াতটা হইল আমার জন্য দামি, কাজে লাগার মতো হায়াত। এই কারণেই বলা হয় আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান্নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা যাহিকান ওয়া মাসরুরা ফি ইয়াউমি মাউতিকা যাহিকান ওয়া মাসরুরা। যেদিন তুমি প্রথম এসেছিলা ভবে, কেঁদেছিলা তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন তুমি কররে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যেদিন তুমি প্রথম এসেছিলা ভবে, কেঁদেছিলা তুমি একা, কেঁদেছিলা তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন তুমি কররে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এটা হলো একটা কথা, ভুবন যে কাঁদবে আর আমি যে হাসবো, জিন্দেগিটার রং কি হইতে হবে, একটা কালার তো চাই, যে এই কালারের জীবন হইলে আমি হাসতে পারবো আর আমার বিদায়ে সব কাঁদবে। মুদ্রা কথা, সহজ কথা হলো গরু ছাগল হওয়া যাবে না, মানুষ হইতে হবে। গরু ছাগল হওয়া যাবে না, গরু ছাগল যেমন আজাদ, ওইরকম আজাদ হওয়া যাবে না, আব্দ হইতে হবে, গোলাম হইতে হবে, গোলাম, বান্দা হইতে হবে, বান্দা, আজাদ না। এই মানুষ আজাদি পছন্দ করে, কিন্তু আল্লাহ গোলামি পছন্দ করে। আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া আজাদ না। তুমি কি মনে করো যে এই পৃথিবীতে তোমার যা মনে চাইবে তাই করবে? তোমার ধর্ষণ করতে মনে চাইবে ধর্ষণ করবে, পেটে পেটে বাচ্চা অর্ডার দিতে মনে চাইবে তাই দিবে, বোতল নিয়ে ঘুরতে মনে চাইবে তাই করবে, এটাই তোমার হায়াত। তুমি কি এটা মনে করো? এই আজাদি তোমার হায়াত না, তোমার হায়াত হবে গোলামি। আমরা কেউ আজাদ নই, আমরা সবাই গোলাম। কার গোলাম? চিল্লা এখন, আওয়াজ করে বলেন, কার গোলাম? আল্লাহর গোলাম। আমরা সবাই আল্লাহর গোলাম, গোলাম হইতে হবে, গোলাম। আমাদের কারো কোন মানুষের চাইতে, কিছু কিছু মানুষের চাইতে গরু ভালো, কিছু কিছু মানুষের চাইতে গরু ভালো, কিছু কিছু মানুষের চাইতে ছাগল ভালো,
কিছু কিছু মানুষের চাইতে কুকুরও ভালো, কুকুর ভালো কিছু কিছু মানুষের চাইতে। কুকুরেরও লাজ আছে, কিছু কিছু মানুষের লাজ নাই। কুকুরেরও একটা বিধান আছে, কিছু কিছু মানুষের কোনো বিধান নাই, আইন নাই ওর। ও মনে করে ওর আইন নাই। এই পৃথিবীর কোন মানুষ আইনের আওতার বাইরে না, সবাই আইন মেনে চলবে, সবাই গোলাম হবে। কার আইন মানবে? জোরে বলেন, আওয়াজ করে চিৎকার করে বলেন, কার আইন মানবে? গোলাম হবে। কার গোলাম হবে? আল্লাহর গোলাম হবে। আজাদ না কেউ, সব গোলাম। যদি কেউ আজাদ হয়ে যায় তার জন্য দোজখ, আর যদি কেউ গোলাম হয়ে যায় তার জন্য জান্নাত। কেউ যদি আজাদিকে গ্রহণ করে যে আমার দেহ আমি দেখাবো, যারে খুশি তারে দেখাবো, আমার কাপড় আমি পরবো, যত ছোট বাড়ি তত ছোট পরবো, আমার খাওয়ান আমি খাবো, যা ভাই তাই খাবো, যদি এরকম বলে কেউ, এলো ইনসান নয়, ও হাইওয়ানের চাইতে খারাপ, কুকুরের চাইতে খারাপ, শুকুরের চাইতে খারাপ। যা মনে চায় তাই করবে। কারণ মানুষকে আল্লাহ তাআলা আকলে সলিম দান করেছেন। মানুষই একমাত্র আকলমন্দ প্রাণী। মানুষ হলো আকলমন্দ প্রাণী। মানুষকে আল্লাহ তাআলা আকলের নিয়ামত দান করেছেন। হ্যাঁ, গরু ছাগলেরও আকল দিছেন, থোড়া থোড়া দিছেন, পুরা পুরা দেন নাই। একটা হাঁস একটা মুরগিরও আকল দিছেন, কিন্তু থোড়া অল্প। মানুষকে দিছেন আকলে কামিল, পরিপূর্ণ একটা আকল দান করছেন মানুষকে। আল্লাহ তাআলা আকল ছাড়া কোনো মানুষকে ইবাদত করতে কয় না। এ কারণে মজনুন অথবা পাগল ইবাদতের মুকাল্লাফ না, মানে ইবাদত করা পাগলের জন্য ফরজ না। কেউ যদি পাগল হয় তার জন্য ইবাদত করা ফরজ না। পাগলের নামাজ ফরজ না, পাগলের রোজা নাই, পাগলের হজ নাই, পাগলের যাকাত নাই। কেউ যদি পাগল হয়, শরীয়তের বিধান আকলের সাথে সম্পর্ক, যদি আকলে সলিম হয়, আকল কামেল হয়, আকল বালেগ হয়, তখন শরীয়তের বিধান তার উপরে বর্তায়। আল্লাহ তাআলা কোন নাবালেগরে নামাজ পড়তে কয় না। কিন্তু কারোর আকল বুদ্ধি কিছু হইছে, এবার সে নামাজ ছেড়ে দিলে এটা আল্লাহ তাআলা সয় না। এখন যদি আকল পুরা হইছে, এর একটা সার্টিফিকেট পায় কেউ, তো এখন তার উপরে নামাজ ফরজ হয়ে যাবে। যেমন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বসে আছেন, ওনার কাছে ধনী ঘরের এক ছাত্র গেছে, নাম ইমামে মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি। মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি ইমাম আজম আবু হানিফার সামনে গেছে। ইমাম আবু হানিফার সামনে নিয়ে ইমাম মুহাম্মদের মা বলতেছে, ইমাম সাহেব আপনার কাছে আমার ছেলেটা দিতে আনছি, এটা আলেম বানাবো। অথচ উনি জেনারেলের ছেলে ছিলেন, কর্নেলের ছেলে ছিলেন। ওনার আব্বা ছিল, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির আব্বা ছিল সরকারি বড় অফিসার। ছেলে যখন মাদ্রাসায় লয়ে গেছে, পুলিশ টুলিশও কিছু সাথে গেছে, স্যারের ছেলে। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সামনে যায় বসছে। মায় বলতেছে, এটা আপনার কাছে দিতে আসছি, আলেম বানাইতে হইব। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইমাম মুহাম্মদের দিকে তাকায়াই বলতেছে, হাল হাফিজতাল কোরআন, তুমি কি কোরআন মুখস্থ করেছ? না, কোরআন মুখস্থ করি নাই। তাহলে আমি নুমান, আমার ছাত্র হইতে হলে তো প্রথম কোরআন জানা লাগে, তুমি তো কোরআনই জানো না, আমার ছাত্র কেমনে হবে? হিফজ করে তারপরে আইসো, যাও। ইমামে মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহির জীবনীর ভেতরে আসে,
ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি সাথে সাথে যাও বলছে উস্তাদে, সাথে সাথে উঠে পড়ছে, বাড়িতে চলে গেছে। 6 দিন অথবা 7 দিন বাড়িতে ছিলেন। 7 দিনে গোটা কোরআন মুখস্থ কইরা নিজের মাকে এক খতম শোনায়া 7 দিন পরে এসে আবার ইমাম আজমের দরসে হাজির। উস্তাদজি হিফজ কমপ্লিট করে আইছে। কয়দিন? হ্যাঁ, 7 দিনে কোরআন মুখস্থ করে আসছে। তাইলে বোঝা যায় এই ছেলেটার ব্রেন কি কম না বেশি? এই ছেলেটার জেহেন যাকাওয়াত কি দুর্বল না সবল? ইমাম চেহারাটা দেখলেন, দেখাই বললেন ইজাজত আছে, ক্লাসে বসতে পারো, বসো। বৈশাই প্রথম প্রশ্ন করতেছে, হযরত কোন বাচ্চা যদি এশার নামাজ পড়ে ঘুমায়, আর কে প্রশ্ন? ইমাম মুহাম্মদ প্রশ্ন করতেছে। কাকে প্রশ্ন করতেছে? ইমামে আজম আবু হানিফাকে প্রশ্ন করতেছে। উস্তাদজি, কোন বাচ্চা যদি এশার নামাজ পড়ে ঘুমায় আর রাতের বেলায় যদি বালেগ হয় ফজরের আগে, এই ক্ষেত্রে ফজরের নামাজই তার প্রথম নামাজ নাকি এশার নামাজ আবার পড়তে হবে? প্রশ্নটা খুব মজার প্রশ্ন না? কে করতেছে? ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি। উনি বলতেছেন, উস্তাদজি, কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমায় আর রাতের বেলায় যদি সে বালেগ হয়, এখনো ফজরের রক্ত দাখিল হয় নাই, এমন সময় যদি বালেগ হয়, তাহলে সে কি বালেগ হওয়ার পরে এশার নামাজ দ্বিতীয়বার আবার পড়বে নাকি ফজর থেকে তার নামাজ শুরু হবে? এই রকম প্রশ্ন গরু ছাগলে করতে পারবে না, কারণ গরু ছাগলের আকলের একটা বাউন্ডারি আছে, এই বাউন্ডারির বাইরে তার আকল দিয়ে সে যাইতে পারে না। কিন্তু তারপরেও গরু ছাগল আল্লাহর আইন মানে, কুকুর আল্লাহর আইন মানে, মোরগ মুরগি আল্লাহর আইন মানে। আজ পর্যন্ত কোন পুরুষ কুকুরের সাথে জৈবিক চাহিদা পূরণ করে নাই। আজ পর্যন্ত কোন পুরুষ গরুর সাথে জৈবিক চাহিদা পূরণ করে নাই। আজ পর্যন্ত কোন পুরুষ হাঁসের সাথে জৈবিক চাহিদা পূরণ করে তার নির্বুদ্ধিতার পরিচয় দেয় নাই। কিন্তু যারা শ্রেষ্ঠ আকলের দাবিদার, মঙ্গল আর চাঁদে যাওয়ার আকলের মালিক যারা, তারা তাদের সংসদে কণ্ঠ ভোটের মাধ্যমে পুরুষে বিবাহ বৈধ করে সমকামিতার যৌনাচারকে জাতীয় স্বীকৃতি প্রদান করেছে। কত বড় মানুষ হলে পারে এটা? কত বড় মানুষ হলে পারে? এটি একটি দুটি দেশে নয়, একাধিক দেশের কাণ্ড। সংসদ থেকে পুরুষে বিয়ে বৈধকরণের চক্রান্ত। এই যে অমানসিক অবস্থান মানুষের ভেতরে আছে, এই অবস্থানটা কুকুর শুকুরের ভেতরে নাই, অথচ তাদের আকল বেশি না কম? তারা কি ইমাম মুহাম্মদের মতো এরকম প্রশ্ন আবিষ্কার করতে পারবে? তো অত বড় আকলের মালিক তারা না। এই মানুষই যদি তার আকলের উপরে ভর করে চলে আজাদ হয়ে যায়, মনে যা চায় তাই যদি এই মানুষটা করা শুরু করে দেয়, আর যদি সে গোলামির জিঞ্জিরে নিজেকে না বাঁধে, তাহলে এই মানুষটা গরুর চাইতে খারাপ, কুকুরের চাইতে খারাপ হয়, শুকুরের চাইতে খারাপ হয়। आजादी अफकार में है उनकी तबाही, रखते नहीं जो फिक्र तदब्बुर का सलीका। आजादी अफकार में है उनकी तबाही, रखते नहीं जो फिक्र तदब्बुर का सलीका। हो फिक्र अगर खाम, हो फिक्र अगर खाम तू आजादी अफकार,
इंसान को हैवान बनाने का तरीका, इंसान को हैवान बनाने का तरीका। পৃথিবীর সকল বুদ্ধিজীবীরা তোমাদেরকে আজাদ বানাইতে চায়, আর এদেশের মৌলবীরা তোমাদের গোলাম বানাইতে চায়। তোমাদের পাঁচ ওয়াক্ত নামাজি বান্দার গোলামের জিনজিরে বাঁধতে চায়, তোমাদেরকে পর্দা পশিদার বান্ডিংসের ভেতরে আটকাইতে চায়, তোমাদেরকে হালাল আর হারামের সীমানা দেখায় দিবার চায়, তোমাদেরকে আল্লাহর গোলামির রং কোন রং আল্লাহর পছন্দের এটা দেখায় দিবার চায়। এরে গোলাম, তোর ভিতরে আজাদি আনিস না, তুই গোলাম হয়ে যা, কারণ আল্লাহ তাআলা আজাদকে পছন্দ করে না। আল্লাহ তাআলা অনিয়মের মন চাই জিন্দেগিকে পছন্দ করেন না। আল্লাহ তাআলা গোলামির জিনজিরে আবদ্ধ মানুষদেরকে পছন্দ করেন। এই গোলামি বান্দা কি দিয়া করবে? গোলামি করার জন্য দরকার হয় আল্লাহর পছন্দের তালিম। যেই গোলামিটা আল্লাহ পছন্দ করেন ওটা শিখাইতে হয়। ওইটা শেখানোর জন্যই আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। ওই প্রশিক্ষকদের শিক্ষকদের সর্বশেষ যিনি আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীতে সর্বশেষ গোলামির শিক্ষক হিসেবে গোলামির রং শিখাইবার শিক্ষক হয়ে দুনিয়াতে আগমন করেছেন। আল্লাহর রাসূল চলে গেছেন। আল্লাহর রাসূলের পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবীর আগমন, শিক্ষকের আগমন এই ধরনের বুকে হবে না। তবে এই মানুষগুলা গোলামির রং কিভাবে চিনবে, তারা গোলামি কিভাবে করবে, তারা আল্লাহর পছন্দ অপছন্দ কিভাবে জানবে? আল্লাহর রাসূল বলেন, উম্মতেরা রে, আমি চলে গেলাম, কিন্তু আল্লাহর গোলামির রং তোদেরকে কুরআন আর সুন্নাহ নামক দুটি নিয়ামতের মাধ্যমে আমি দিয়ে গেলাম। আমি চলে গেলাম, কিন্তু কোরআন সুন্নাহর আমানত তোদের কাছে রেখে গেলাম। সরকার বলে, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহর নবী বলেন, উম্মতেরা আমার, আমি চলে গেলাম, কিন্তু তোমাদের দুটি জিনিস, দুটি আলো দিয়ে গেলাম, যে আলোর ভেতরে তোমরা গোলামির রং পাবে, যে আলোতে চললে তোমরা মানুষ হতে পারবে, যে আলোতে চললে তোমরা জান্নাতে যেতে পারবে, যে আলোতে চললে তোমরা হিদায়াতের পথে অটল অনড় দাঁড়ায়া থাকতে পারবে। তোমাদেরকে শয়তান কুমন্ত্রণা দিয়ে জান্নাতের রাজপথ থেকে ধাক্কা দিয়ে সরাইতে পারবে না। এমন দুটি জিনিস তোমাদের দিয়ে গেলাম। একটার নাম হলো বাবা কোরআন, আর একটার নাম হলো নবীর সুন্নাহ হাদিস। এই দুটি জিনিস আল্লাহর রাসূল আমাদেরকে গোলামির রং ধারণ করে আল্লাহর গোলাম হওয়ার জন্য সিরাতে মুস্তাকিমে চলতে দিয়ে গেছেন। রাসূল বলেন, এই দুইটারে যদি ধইরা রাখো তাইলে গোমরা হইবা না, পথভ্রষ্ট হবা না। আর যদি এই দুইটা বাদ দিয়ে খালি জাগতিক জ্ঞানের আলোর পেছনে ঘুরা বেড়াও, তাইলে দুনিয়ার কিছু সুখ, দুনিয়ার কিছু ভোগ বিলাস তুমি করতে পারবে বটে, কিন্তু আখিরাতে আসল মঞ্জিল জান্নাতে কিন্তু যাইতে পারবা না। আমরা কোন পথে চলছি এটা হলো জিজ্ঞাসা। এই মুসলমানের আওলাদ হয়ে নিজের সন্তানকে 10টা ইংলিশ কবিতা শিক্ষা দিলাম, ইংলিশে কথোপকথন শিক্ষা দিলাম, নার্সারি আর কেজিতে পড়ে এমএ পাস ছেলেদের চেয়েও অধিক সুন্দর করে ইংলিশে কথা বলার ব্যাপারে নিজের সন্তানকে যোগ্য করলাম, কিন্তু এই সন্তান মরার পরে মালিকের কাছে কিভাবে যাবে, কিভাবে সে আল্লাহর পছন্দের হবে,
কালিমাটা শিক্ষা দিলাম না, কোরআনের 10টা সূরা শিখাইলাম না, 2 রাকাত নামাজের কিছু মাসাইল শিক্ষা দিলাম না, এটাই কি চালাক মানুষের পরিচয় নাকি নির্বোধ লোকের পরিচয়? এই তো আমাদের হাল। আমরা এই সকল মাদ্রাসাগুলো, এই যে মাদ্রাসার কালেকশন হলো, বিল্ডিংটার পিলার দাঁড়িয়ে আছে, টাকা পয়সা চাওয়া হইল, যে ছেলেগুলার মাথায় পাগড়ি প্রদান করা হলো, কিছু ছেলেকে কোরআন শিখানোর জন্য মাদ্রাসায় আনতে বলি, আপনাদের ছেলেদেরকে মধ্যযুগী বোকা বানাইবার জন্য না, এ সমাজের মানুষদেরকে চালাক বানাইবার জন্য, কবরের জগতে যেন দোজকের আগুনে ধরা না খায়। এটা হলো মূল ফিকরা। এই ফিকরাটা মুসলমানের আওলাদ হয়ে যারা বুঝো না, যারা আলেমের দুশমন হয়ে যাও, মাদ্রাসার দুশমন হয়ে যাও, দ্বীনের দুশমন হয়ে যাও, ইসলামের ব্যাপারে কুক্তি আর কটু কথা বলতে তোমার জবান বাঁধে না, মরবা না তুমি, মরবা না তুমি, খবরে যাইবা না তুমি। মুসলমানের আওলাদ হয়ে কুরআন আর সুন্নাহর এতটুকুন কদরদানি যদি তোমার ভেতরে না থাকে, তো মরার পরে আল্লাহরে কেমনে মুখ দেখাবে? কিভাবে মুখ দেখাবে বলো? আজকে সারা দেশব্যাপী কোরআন লাঞ্ছিত, উলামারা বঞ্চিত, ইসলামের ইজ্জত আজমত ভুলুণ্ঠিত। আজকে মুসলমানের কাছে আজকে কোরআনের কদর নাই, মুসলমানের কাছে সুন্নাহর কদর নাই, মুসলমানের কাছে আলেমের দাম নাই, মুসলমানের কাছে মসজিদের দাম নাই, মুসলমানের কাছে ওয়াজের দাম নাই, পূজার দাম আছে, গানের দাম আছে, ভ্রান্ত কর্মকাণ্ডের দাম আছে, ঠিক কিনা? যারা আওয়াজ করে বলেন, ওগুলোর দাম আছে মুসলমানের কাছে। কি শিক্ষা প্রদান করলাম আমরা আমাদের সন্তানদেরকে? কোন পথে ছেড়ে দিয়ে যাচ্ছে আমরা আমাদের প্রজন্মকে? জবাব দিতে হবে আদালতে কিবরিয়াতে, জবাব দিতে হবে। এজন্য আমি আমার আলোচনায় আপনাদেরকে যে ওয়াদাটা করাইতে চাই, সেটা হলো কোরআন সুন্নাহর সাথে যুক্ত হয়ে যান, নিজের আখের গুছান, আর নিজের সন্তানকে কোরআনের ছায়ার তলে দাঁড় করায় দেন। আমরা বলি না আলেম বানাইতে হবে, মুফতি মুহাদ্দিস বানাইতে হবে, এটা কপাল লাগে, কপাল লাগে, কপাল লাগে। আমরা আপনাদের সকলকে তাকরিমের বাপ হইতে বলি না, আমরা আপনাদের সকলকে বড় বড় মুফতি সাহেবের বাপ হইতে বলি না, তবে আমরা বলি ইমানদারের বাপ হন। নাস্তিকের বাপ হবেন না, মুরতাদের বাপ হবেন না, বেঈমানের বাপ হবেন না, বেঈমানের পিতা হবেন না। যদি এই হুঁশ আপনাদের ভেতরে না আসে, তাহলে অপেক্ষা করুন। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। সন্তান কিন্তু আপনার ছেলে, আপনার মেয়ে আল্লাহর আদালতে বিচার দিয়ে বলবে, আল্লাহ জালেম বাপটারে আমার পায়ের কাছে দাও। এই বাবা আমারে কালেমা শিখায় নাই, এ বাবা আমারে বোরকা শিখায় নাই, এ বাবা আমাকে পর্দা শিখায় নাই, এই জালেম বাপে আমারে দিন শিখায় নাই, ধর্ম শিখায় নাই, এই জালেম বাপে আমারে দরুদ শরীফ পড়া শিখায় নাই, এই জালেম বাপে আমার আখিরাত বরবাদ করেছে। ওগো আল্লাহ, আমার এই আযাব গজবের জন্য আমি একা দায়ী না, এই জালেম বাপটাও দায়ী না, আমার পায়ের কাছে দাও, এরে পদপিষ্ট করে তারপরে আমি জাহান্নামে দোজখে যাই। এহে পিতার কাফেলা, এহে মায়ের কাফেলা, এহে মুরব্বীদের কাফেলা। ও বড় ভাই, তোমার ছোট একটা ভাই আছে, এই বাপ তোমার একটা সন্তান আছে, ও পর্দার আড়ালের মা,
তোমার একটা সন্তান আছে, যে সন্তানকে তুমি পেটে ধারণ করেছো, আল্লাহ তোমাকে নাজ নেয়ামতের ধন দিয়েছি। এই দুনিয়ার হায়াতে বিদায়ের আগে, মরণের আগে একটা ছেলেরে ইমানদার বানায়া যাও, তোমার একটা মেয়েকে দিনদার বানায়া যাও। তোমার যে সন্তানটা তোমার মৃত্যুর পরে আল্লাহর কাছে বলবি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তোমার জন্য আল্লাহর কাছে বলবে, ওগো আল্লাহ, আমার এই পিতা মাতাকে দোজখে দিও না, আমার পিতা মাতাকে তুমি রহমের কোলে লালন পালন করো, যেমন করে আমার বাপ মা আমায় পেলেছে। এতটুকু দোয়া বের হয় যে সন্তানের মুখে। অমন একটা নেক সন্তান যদি রাইখা কবরে যাও, তাইলে তুমি সফল পিতা, তোমার ইনকাম সোর্স বন্ধ হবে না। তোমার সন্তান তোমার আলো ইয়াল, তোমার বংশের নেক আমলের একটা হিস্সা তোমার কবরে যাইতে থাকবে। আল্লাহর রাসূল বলেন, মানুষকে যখন কবরে নামানো হয়, সব ইনকাম বন্ধ হয়ে গেলেও কিছু ইনকাম জারি রয় কিয়ামত পর্যন্ত। তার ভেতরে একটা ইনকাম হলো নেক সন্তানের ইবাদতের ইনকাম। আর এই নেক সন্তান বানাইতে অথবা প্রজন্মকে জাহেল অথবা জালেম গালিব থেকে বাঁচাইতে কোরআনের বিকল্প নাই। যদি কেউ কোরআনকে না ধরে, তাহলে আল্লাহ বলেছেন জলুমান জাহুলা, জলুমান জাহুলা, কোরআন ছাড়লে হয়তো জালেম হবে, নয়তো জাহেল হবে, শিক্ষিত মূর্খ হবে, অথবা ভদ্র জালেম হবে, কলমবাজ জালেম হবে, শাসক জালেম হবে। জালেম নেতার খাতায় নাম যাবে, জালেম বিচারপতির খাতায় নাম যাবে, জালেম অ্যাডভোকেটের খাতায় নাম যাবে, জালেম শিক্ষিতর খাতায় নাম চলে যাবে। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। কারণ এই জাতিকে জালেম যেন না হতে হয়, আর জাহেল যেন না হতে হয়, এই দুই অবাল থেকে বাঁচার মতো একমাত্র ধন হলো কোরআনে কারীমের আমানত। এই আমানত যারা রক্ষা করবে তারা মুমিন, তাদের ঈমান থাকবে। যাদের আমানতদারি নাই তাদের ঈমান নাই। আর যাদের আমানতদারি ঠিক থাকবে তাদের ঈমান ঠিক থাকবে। মুহতারাম হাজিরিন, সঙ্গত কারণে আমি বলতে চাই, প্রাচ্যের আর পাশ্চাত্যের কাফের মুশরিক বেঈমানেরা তোমাদেরকে দিনহীন, মূর্খ আর আখলাক শূন্য জালেম বানাইবার চক্রান্ত করছে। এই চক্রান্ত কি বাস্তবায়ন হতে দেওয়া যাবে? আওয়াজ করে চিল্লায়া বলুন, যাবে? যদি জুলুম থেকে, যদি মূর্খতা থেকে জাতিকে বাঁচাইতে হয়, লাগবে কি? কোরআন। লাগবে কি? জোরে আওয়াজ করে বলেন, এই আওয়াজ করে জোরে বলেন, কি লাগবে? কোরআন। আর আমাদের অধঃপতন, আমাদের বেইজ্জতি, আমাদের সবকিছুর কারণ হলো আমরা কোরআন বর্জনকারী। আমরা কোরআনে কারীমকে বর্জন করেছি। এ কারণে মহামারী, এ কারণে অতি বন্যা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, এ কারণে জুলম ও সিতামের করা আমাদের মাথার উপরে চেপে বসেছে। সারা দুনিয়ার কাফের মুশরিকদের গোলামি আমরা করতেছি। একটাই কারণ, কোরআন বর্জন করার কারণ, কোরআনে কারীমকে ছেড়ে দেওয়ার কারণ। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। জাতীয়ভাবে কি হবে তা জানি না। এই জাতির ভবিষ্যৎ, 15 কোটি মুসলমানের ভবিষ্যৎ কি হবে তা আমি জানি না। তবে আমি এটা বলতে চাই, জিজ্ঞাসা করতে চাই, এই আপনি আপনার ঘরের প্রেসিডেন্ট, আপনি আপনার ঘরের প্রধানমন্ত্রী, আপনি আপনার ঘরের আইনমন্ত্রী, আপনি আপনার ঘরের স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি কি আপনার ঘরটাকে ক্ষমা
কম দশকের আগুন থেকে বাঁচাইবার দৃঢ় শপথ কি গ্রহণ করতে পারেন না নাকি? যারা আওয়াজ করে বলেন পারেন না নাকি? তাই যদি হয় তাহলে আমরা আল্লাহর কালামের সাথে তাআল্লুক মজবুত করার দৃঢ় শপথ গ্রহণ করতে পারি তো ইনশাআল্লাহ? কারা কারা পারি? হাত তুলি, দুনো হাত তুলি, দুনো হাত তুলি, বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। ওয়াদা করতেছি আমাদের ঘরে কোরআনের সম্মান প্রতিষ্ঠা করিব। চিল্লায়া জোরে আওয়াজ করে বলুন ইনশাআল্লাহ। হয় না আরো জোরে চিৎকার করে আওয়াজ করে জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। কেউ যদি কোরআনের বিরোধিতা করে তাহলে তার উপযুক্ত জবাব দিতে প্রস্তুত থাকব। আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন। আল্লাহ কবুল আর মঞ্জুর করুন, জোরে আওয়াজ করে বলেন আমিন। কারণ কোরআনের চেয়ে বড় আমানত আমাদের কাছে আর নাই। আমি আয়াত পড়েছি, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আল্লাহ তাআলা বলেন, আমি আমার আমানতের কোরআনকে আসমানকে সেদেছি, ওরা নেয় নাই। জমিনকে সেদেছি, ওরা নেয় নাই। পাহাড়কে সেদেছি, ওরা নেয় নাই। ওরা ভয়ে পলায়ন করেছে আর বলেছি পারবো না, পারবো না। বনি আদম, তোরা এ আমানত নিয়েছিস, তোদের কাছে আমানত আছে, সাবধান। মানুষ কিন্তু জালেম, মানুষ কিন্তু জাহিল। দুইটা গালিও আল্লাহ তাআলা দিয়েছে। তার মানে যে আমানত তোরা গ্রহণ করার কারণে তোরা দামি, তোরা মূল্যবান, হামিলে কোরআন হওয়ার কারণে, কোরআনের রক্ষক হওয়ার কারণে তোরা আমার কাছে সম্মানী। সাবধান, এই কোরআন বর্জন করে তোরা জাহিল হবি না। কোরআনের শিক্ষা থেকে দূরে গিয়ে দুনিয়ার সব শিক্ষা অর্জন করেও তোরা শিক্ষিত হইতে পারবি না। দেখতে মনে হবে শিক্ষার হার বেড়েছে, কিন্তু দেখবি আসলে পশুর হার বেড়েছে। পুরুষে পুরুষে বিয়া পাস করার হার বেড়েছে, দেখবি মদের লাইসেন্স হালাল করার হার বেড়ে গেছে, দেখবি ফ্রি সেক্সের হার বেড়ে গেছে, নগ্নতা বেহায়াপনার হার বেড়েছে, দেখবি সুশীল সমাজে জারজের সংখ্যা বেড়ে গেছে, জারজের সংখ্যা বেড়ে গেছে। দেখবি শিক্ষিতদের ভেতরে জেনা আর ব্যভিচার বেড়ে গেছে। নামে শিক্ষিত, আসলে মূর্খ। নামে হবে সেবক, আসলে হবে জালেম। দেখাবে ঋণ দিতেছি, কিন্তু আসলে চুষতেছে। দেখবি নামে হবে এরা সেবক, কিন্তু আসলে হয়ে যাবে জালেম। কোন জিনিস ছাইরা? কোরআন ছাইরা, কোরআনের আমানত ছাইরা। যদি সেটাই হয় আল্লাহর এলান, তবে তোমার আমার দায়িত্ব মরণ পর্যন্ত কোরআনের ইজ্জত রক্ষা করা, মরণ পর্যন্ত কোরআনের সাথে নিজেকে মিলায় রাখা। ঠিক কিনা? যারা আওয়াজ করে বলে, এটাই হোক আমাদের শপথ, এটাই হোক আমাদের জীবন, এটাই হোক আমাদের সফলতার মূল লক্ষ্য উদ্দেশ্য। আর কোরআনের রাজপথই হোক আমাদের চলার ইমানের রাজপথ। এ কামনা করেই আপনাদের কাছ থেকে কোরআনের হক আদায় করার দৃঢ় শপথ কামনা করে এবং কোরআনের ইজ্জত আজমত রক্ষা করার শপথ বাক্য আপনাদের কাছ থেকে কামনা করে হিম্মতের সাথে ইমানের পথে ঐক্যবদ্ধ পথ চলার আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা, আজকের আলোচনায় এখানেই ইতি টানব।
जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। আল্লাহ তাআলা সহি বুঝ দিলেই আমার এই অল্প কথাটুকুনো আপনাদের হিদায়াতের পথে চলার পাথেয় হবে। তাই আল্লাহর কাছে হিদায়াতের পথে চলবার তৌফিক মেঙ্গে আপনাদের সকলকে নিয়ে আখরি মুনাজাতে একটু আপনজন হারিয়ে যাওয়া জনদের জন্য দোয়া করে এই মজলিস থেকে বিদায় নেব। এ কামনা করেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে মুনাজাতের দিকে আমি চলবো।